মুগ পাকন পিঠা একবার যে পিঠা খাবেন সেই আর ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। যারা মুগ পাকন পিঠা খেয়েছেন তারা তো জানেনই এই পিঠাটা কতটা মজার হয়, আর যারা খান নাই তারাও একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে লোতে রেখে কিছুক্ষণ মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি। ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 1 কাপ ডালের মধ্যে 2 কাপ পানি দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। এর মধ্যে কোনো রকমের কিছুই দিব না। বলক চলে আসার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে নিব। এই তো কিছুক্ষণ পরে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার পরে একদম নরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেলটা ফ্রিজের ছিল তাই এরকম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন হলুদ। হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে। নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়েও নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি এখানে যে নারকেলটা দিয়েছি আপনারা কিন্তু নারকেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন, খেতে ভালোই লাগবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে আরো ভালো করে সিদ্ধ হয়। 10 মিনিট পরে ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে ভালো করে মথে নিব। এই তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি। অর্ধেকটা ডো নিয়ে আমি এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, বা আপনার পছন্দ মতো রাখতে পারেন। এখন ছুরি দিয়ে এভাবে কেটে নিব। যদি পিঠাগুলোতে অনেক রকমের ডিজাইন করতে চান তাহলে প্রথমে এরকম কেটে তারপরে এক একটা পিঠায় এক এক রকমের ডিজাইন করে কেটে নিবেন। আর যদি চান যে সবগুলো পিঠায় এক রকমের ডিজাইন হোক তাহলে এভাবে বানাবেন। প্রথমে বড় একটা রুটি বানিয়ে তারপরে ছুরি দিয়ে বা কাঁটা চামিচ দিয়ে উপরে এরকমের দাগ কেটে নেবেন বা ডিজাইন করে নেবেন। আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আর 1 কাপ পানি। এটাকে এখন জাল করে নিব। আমি এখানে খেজুরের গুড়ের শিরাটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন। এই তো শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখানে প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এরপরে পছন্দ মতো কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। বাকি পিঠাগুলো সেম ভাবে ভেজে নিব। আর পিঠাগুলো ভেজে সরাসরি শিরার মধ্যে দিতে হবে। আর শিরাটাকে হালকা গরম রাখতে হবে, বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না। পিঠাগুলো থাকবে একদম গরম আর শিরাটা থাকবে হালকা গরম। শিরার মধ্যে নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি শিরা থেকে তুলে নিব। তবে আপনারা চাইলে 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা রেখে দিতে পারেন। তাহলে কি হবে, পিঠার মধ্যে গুড়ের যে শিরা এটা ভালো করে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি। এই যে কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন। আশা করি এই পিঠার ফ্যান হয়ে যাবেন।